হাসিস না স্যান্ডি, কান পাইতে দেখ, ডরে আমার বুকের মধ্যে কেমন করতেছে। তাই নাকি? কি রে, ঘুমাই গেলি নাকি? ডিস্টার্ব করিস না তো, পরানটা ভইরা ভালোবাসার ঘন্টা শুনতে দে। এত ঘন্টা শোনানোর কাম নাই, শরীরটা আমার কেমন কেমন জানি করতেছে। অঘটন একটা ঘড়িটা দেবো কইলাম। তা ঘটনা মানা করছে কেটা? হায় হায়, কয় কি? দিদি দুপুরে বিয়ার আগে আমি নাই। রাজু, আয় রাজু। বাঁচাও বাঁচাও, কামের সময় খালি মাত্র, তোর সব মাত্রা ততলাবে আমি নাই। আরে ঠিক মতো কাম কাজ করতে হইব, টাকা পয়সা জোগাড় করতে হইব, তাইলে সে না মনের আনন্দে তোরে আমি বউ করে ঘরে তুলতে পারো। চল
রত্না, রত্না, বড় হুজুর, আমার মাইয়ার ইজ্জত রক্ষা করে। আপনার চায়ের পোলায় আমার মাইয়ারে। একদম চুপ। আরে তোর মাইয়ারে তো জাত উঠাইতেছে, তোর মতো চাকুরের মাইয়ারে এই জুল মৎসিকদের পোলারা যে কিছুক্ষণের জন্য বউ বানাইতেছে। এইটা তোর মাইয়ার সৌভাগ্য। ঘরের মধ্যে একটা নিষ্পাপ মাইয়ারে তোর পোলারা নষ্ট করতেছে, আর তুই বাপ হইয়া বোনাকে পক্ষে কথা কইতেছস। তুই মানুষটা শিকদার, তুই একটা জানোয়ার। আজ তোর আমি খুন করে ফেলাবো। চাচা, চাচা, মারছো কেন ওকে? কুত্তার বাচ্চার সাহস কত? বড় হুজুরকে খুন করতে এসেছে। বড় হুজুরকে খুন করতে এসেছে? হ্যাঁ। পাগল, বদ্ধ পাগল। পাগল না হলে বড় হুজুরকে কেউ খুন করতে আসে? আরে ওর চিকিৎসা দরকার। এই, ওকে থানা নিয়ে চলো। ঘটনাটা বড় হুজুরকে জানার দরকার নেই, আমরা দেখছি। যাও। আচ্ছা। তোর মতো কত রঙ্গাস দেখলাম। ওই খাড়া খাড়া যাস কি ধর। এদের থানা নিয়ে যাও। কি বলেছি আপনাকে ধন্যবাদ দিব? ধন্যবাদের কিছু নেই, জনগণের জানমাল হেফাজত করাই পুলিশের দায়িত্ব। ভাইয়া, ভাইয়া। বাবা, আমার প্রমোশন হয়েছে। ও মাই সান, দোয়া করি তোমার আরো উন্নতি হোক।
সততার কর্তব্য নিষ্ঠার কারণে খুব অল্প সময়ে এসআই থেকে প্রমোশন পেয়ে তুমি ওসি হয়েছো, এটা আমার জন্য গৌরবের বিষয়। মা, আমার প্রমোশন হয়েছে। বেঁচে থাক বাবা। আমার বিশ্বাস পুলিশ অফিসার হিসেবে তোর দায়িত্ব কর্তব্যবোধ একদিন তোকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। হতেই হবে, দেখতে হবে না ভাইয়াটা কার। তা তোমার পোস্টিং হলো কোথায়? শান্তিপুর থানায়। শান্তিপুর? না না, ওই থানায় তুমি জয়েন করতে পারবে না। কেন বাবা? ওই শান্তিপুর থানা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে অশান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে প্রতিদিন সন্ত্রাস, খুন, রাহাজানি আর ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। তাতে ভয়ের কি আছে বাবা? পুলিশের কাজই হচ্ছে সন্ত্রাস, খুন, রাহাজানি আর ধর্ষণের মতো সকল অপরাধকে সমূলে বিনাশ করা। তবু জেনে শুনে আমি তোমাকে ওরকম একটা অশান্ত এলাকায় যেতে দিতে পারি না। আমি আজই কমিশনার সাহেবকে রিকোয়েস্ট করে ওই থানায় অন্য কাউকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করছি। অসম্ভব। তোমার মতো একজন দায়িত্বশীল এসপিকে আমি ছেলে হয়ে ডিপার্টমেন্টের কাছে ছোট হতে দিতে পারি না। পারি না তোমার খ্যাতি আর সম্মানকে প্রশ্নের সম্মুখীন করতে। যে আদর্শে তুমি আমাকে মানুষ করেছো, সেই আদর্শকে প্রতিষ্ঠিত করতে ওই থানাতে আমার জয়েন করা উচিত বাবা। আই এম প্রাউড অফ ইউ মাই সান। তুমি ওই শান্তিপুর থানাতে জয়েন করবে। শান্তিপুরে শান্তি নাই রে ভাইগনা, সব অশান্তিতে ভরা। শান্তি আছে খালি এই বস্তু। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা, আমি কুলহারা কলঙ্কিনী। আমারে কেউ শুয়ো না গো সজনী, তোমরা আমারে কেউ শুয়ো না গো। আমি আতরালি, তোমার বাগনি দামাই। বাগনি জামাই? আমার বাগনির বিয়ে হয়েছে কবে? হয় নাই, কিন্তু হইতে কতক্ষণ? তোমার লাগে তো ভাইসা রয়েছে। একটা তারিখ দিলে তো চমকি আমি বউ করে ঘরে আনতে পারি। আগের বউটা মরে যাওয়ার পর ঘরটা আমার খাকা করতেছে। কান্দিচ্ছা মামু, তোমার আমি আর রাস্তাঘাটে মদ খেয়ে মাতলামি করতে দেবো না। তোমার একটু মদের কারখানা বানিয়ে দিব, কারখানায় বৈশা বৈশা পরান ভরে তুমি মদ খাইবা। আচ্ছা, ওইটা পরে হইব নে, এখন কিছু দে তো মাল খামু। যা মাথা হইল জবান আমার পাক্কা। আগামী 13 তারিখ চমকির লগে তার বিয়া। হ্যালো হ্যালো, জি আমি চুমকি, দুবাই থেকে। ও জব্বার ভাই, ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। কি খবর দিতে হইব কন, আমি খাতায় লেখা রাখতেছি কন। ও ভাবির লগে কথা কইবেন? আচ্ছা, আপনি 20 মিনিট পরে ফোন করেন, আমি অক্ষণি যাইতেছি। হ্যাঁ আমি অক্ষণি যাইতেছি। মামা গেল কই? মামা, ও মামা, মামা, মামা। এই তো আমি। মামা দোকানের দিকে একটু খেয়াল রাখো, আমি পা থেকে আসতেছি। তুই যা কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমি আসি ভিতরে। বাইরে নাকা এটা কি গাঢ় হয়ে গেছে? নেশাটা জমলো না। মামা, তোমারে বোতল কিনা দিতে দিতে আমি তো ফতুর হয়ে গেলাম। আমারে আর কত ঘুরাইবা? আই চুমকির লগে আমার বিয়ার তারিখ ঠিক করবা, তারপরে বোতল। আরে বিয়ার আবার তারিখ লাগে নাকি? একদিন বয়স সেই যা কাজে না বিয়া করে নিয়ে যাবি। বাবা দেনা বোতলটা দে না, মূল আর কত ঝুলাইবা? বিয়ার তারিখ না দিলে আইজার বোতল পাইবা না। আচ্ছা যা, সামনে মাসের 13 তারিখ চুমকির সাথে তার বিয়া। ঠিক তো? মাথা হলেও না, আমার জবান একদম পাক্কা।
13 তারিখ চুমকৃষ্ণে তার বিয়ে বোতলটাতে বাজবে। শিয়ালের মতো হুক্কা হুয়া করতেছস কেন? মুরগি ধরতে। মুরগি? আমারে দেখে কি মুরগি মনে হয়? মুরগি মানে তুই একটা খাসা মুরগি। ছোট হুজুররা তোরে পাইলে খুশিতে গদ গদ হয়ে যাইব। ও তোরাই তাহলে গ্রামের নিরীহ মায়াগো দইরা লইয়া যাস? তোগো দেহনের বড় খায়সা ছিল রে। আজ ঘটনা তো উল্টা ঘটবো। সারা জীবন দেখতো শিয়ালে মুরগি শিকার করে, আজ মুরগিতে শিয়াল শিকার করবো। মুরগি শিয়াল শিকার করবি, দেখ শিয়াল কারে কয়। ভাই অবশ্যই চলেন। আরে থাম। চলেন। আরে আমি তো কিছু হলি না। ওই ওই শিয়ালের বাচ্চারা পালাস কেন? পালাস কেন? মুরগি ধরবি না? ওরা কারা? ইবলিশের চালা, ও শিকদার আত্মার চাই পোলাগু চামচা গ্রামের নিরীহ মায়াকে দইটা নিয়ে নষ্ট করে। তার মানে? ও আরে তোমার হাত থেকে ঠিক আছে? ও কিছু না। কিছু না বললেই হলো? তোমাকে দেখে তো শহরের মেয়ে বলে মনে হয়। এখানে কি বেড়াতে এসছো? জি না, আমি এই গ্রামেরই মেয়ে, নাম চুমকি। মোবাইলে ব্যবসা করি তো সাইকেল নিয়ে এ বাড়িতে ও বাড়িতে যেতে হয়, তাই এই পোশাক। আপনি বুঝি ডাক্তার? না, পুলিশ। এই থানার নতুন ওসি। পুলিশ এত ভালো হয় তা আমার জানা ছিল না। পুলিশ তাহলে কেমন হয়? ভীরু কাপুরুষ হয়। এই ধারণা তোমার হলো কি করে? এই থানার প্রত্যেকটা পুলিশের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আপনি পাবেন। কে আপনি? কাকে চাই? আরে হাতে ব্যাগ দেখে বুঝতে পারছিস না? উনি নিশ্চয়ই থাকার জন্য হোটেল খুঁজছেন। দেখুন ভাই, এটা কোনো হোটেল নয়। তাছাড়া গোটা এলাকায় থাকার মতো কোনো হোটেলও পাবেন না। না মানে এখানে একটা থানা ছিল। থানাটা এই যে দেখছেন, এইটাই থানা, তবে কোনো কার্যক্রম নাই। কিন্তু আপনি কে?
আমি ইন্সপেক্টর আগুন, এই থানা নতুন ওসি। থানার এই অবস্থা কেন? নতুন এসছেন তো স্যার, ধীরে ধীরে সব কেনের উত্তর আপনি পেয়ে যাবেন। ধীরে ধীরে নয়, আমি এক্ষুনি এই মুহূর্তে সব কেন জবাব জানতে চাই। অগো কাছ থেকে কি জানবেন স্যার? ওরা পুলিশ নামের কলঙ্ক, শিকদারের পাঁচাটা কুত্তা। শিকদার? এই থানার ইনচার্জকে? স্যার আনসার, উনি এখন ডিউটিতে আছেন। ডিউটিতে? একটু আগে না বললে এই থানার কোনো কার্যক্রম নেই? পার্সোনাল ডিউটি করতেছে স্যার। পার্সোনাল ডিউটি? দেশের অনেক বড় বড় নেতা মন্ত্রী তার আত্মীয়, এ কারণেই এই এলাকায় পুলিশের কোনো ভূমিকায় কার্যকর হতে পারে না। আমি নিজেও কয়েকবার শিকদারের বিরুদ্ধে অ্যাকশন নেবার চেষ্টা করেছি, কিন্তু উপর মহলের চাপে কিছুই করতে পারিনি আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারিনি, এই পোশাকের মর্যাদা রক্ষা করতে। আর তাই রাগে দুঃখে অপমানে গা থেকে পোশাক আমরা খুলে ফেলেছিলাম স্যার। আজ আপনার কারণে এই পোশাক আবার গায়ে তুলেছি স্যার। আপনি আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিন। আমরা এই পোশাকের মর্যাদা রক্ষা করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ব আমাদের কর্তব্য কর্মে। আমি অত্যন্ত আনন্দিত, কারণ তোমাদের মতো সংগ্রামী সহকর্মীদের আমি এই থানাতে পেয়েছি। আজ থেকে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তোমাদের উপর অর্পিত দায়িত্ব সাহসিকতার সাথে পালন করতে পারবে। রাজু, তোমার জীবন বাঁচানোর জন্যই ওরা তোমাকে আটকে রেখেছিল। তুমি ওদের ভুল বুঝো না। শুধু তোমার ভালোবাসার মানুষ রত্না আর তার বাবার মৃত্যুর বিচারই নয়, ওই শিকদারের সব অপকর্মের শেকড় শুধু উপরে ফেলতে হবে। একটু ধৈর্য ধরো, আমি কথা দিচ্ছি, ওই শিকদারের ভিটায় আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। বন্ধু আমার, হাই শিকদার, দোস্ত আমার, বহুদিন পর মোলাকাত হলো। আরে বন্ধু, আজকাল তো তুমি আরোই না। থ্যাংক ইউ। কি করুম বন্ধু, আমার তো অনেক রকমের ব্যবসা, তার মধ্যে নারী পাচার, শিশু পাচার, হুন্ডি ব্যবসা আর মাদক ব্যবসা হলো উল্লেখযোগ্য। এখন আবার অত্যাধুনিক অস্ত্র আমদানি করার লাইন ঘাট করতেছি। হ্যাঁ, কামের কাম করতেছে বন্ধু। দেশে দিন দিন সন্ত্রাসী বাড়তেছে, অস্ত্রের চাহিদাও বাড়তেছে। আবার কার কাছে কি রকম অত্যাধুনিক অস্ত্র আছে তারও প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখন অস্ত্রের ব্যবসার উপর আর কোনো ব্যবসা নাই। তাই একা একা কইরো না, আমারও সাথে রাখো। আরে সেই জন্যই তো তোমার কাছে আসা। তুমি আমার লেঙ্গা কালের বন্ধু, তোমারে ছাড়া এত বড় ব্যবসা আমি চালাবো কেমনে? আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। কত লক্ষ লাগবো? এখন টাকা লাগবে না, মদ লাগবে 1 ট্রাক আজ রাইতে। ব্যবস্থা হয়ে যাইব। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। জলদি আরেকটা দাও। ভাগ
ইন্সপেক্টর, তোর কপালে শরীর দশা দেখতেছি রে। শিকদার সাহেব কামে বাম হাত দিছস, তার লোকের গায়ে হাত দিছস। তোর তো জানাজা হইব না রে, জানাজা হইব না। হ্যান্ডকাপ লাগাও। বড় হুজুর, পুরা থানার চেহারাই তো পাল্টে ফেলাইছো। আমারে সালাম দিলে না যে ইন্সপেক্টর? আপনার পরিচয়? আজব লোকের গজব কারবার। তোমার এই লোকগুলা আমার সম্পর্কে বলে নাই? আমি বলছি হুজুর আপনার সম্পর্কে। আমার সম্পর্কে জানার পরও তুমি ওরে ধরে আনছো? তোমার গাড়ির রগ বোধহয় একটা তেরা। আপনি ঠিকই বলেছেন। এই পোশাক যারা গায়ে পড়ে তাদের ঘাড়ের রগ একটা তেরা না হলে আপনাদের মতো শিকদারদের সোজা করা যায় না। রেড বাড়াইতাছে। রেড বাড়ানোর লেগা সব ইন্সপেক্টররাই প্রথম তর্জন গর্জন করে। সেসবের কোনো দরকার নাই। তোমার যোগ্য মাল তুমি পাওয়া যাবা। সময় নষ্ট না কইরা ওরে ছেড়ে দাও। আমার কাজ আসামিকে ধরা, ছাড়া না ছাড়ার দায়িত্ব আদালতের। হাসতেছস কেন? আরে আইনের লোকটা আইনের কথা কইবই। মারলে তোমার যা লাগে নিজের হাতে তুলে নাও, ভয় পেও না। এরা দুর্নীতি দমন অফিসার না, আমার 4 ছেলে। টাকা দিয়ে অসৎ লোকদের কিনতে কিনতে অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু সবাইকে এক পাল্লায় মাপবেন না। এই মুহূর্ত থেকে ভালো হয়ে যান, নইলে 14 শিকের ভেতর একদিন আপনাকে ঢুকিয়ে ছাড়বো। ইন্সপেক্টর, তোমার কাছে আইসি বইলা ভাইব না, তুমি বিরাট কিছু। তোমার এই থানা এতকাল আমার গুদাম হিসাবে ব্যবহার হয়েছে। তোমার সিপাহীগুলা আমার চৌকিদারে কাম করছে, আমার আঙুলের ইশারায় উঠছে আর বইছে। আমার লোকজন যেমনি খুশি যা খুশি তাই করছে। মাঝখানে তুমি আইসা সেই কামে বাম হাত ভইরা দিছ, আমার লোককে হাততে পড়ছ। এইটা আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হইতাছে। তাই তোমার ক্ষমাটা দেখবার আইছি। বন্ধুত্ব তুমি যখন মানলা না, এইবার আমার ক্ষমতা দেখবা। অ্যাডভোকেট জি। জামিনের কাগজ দেখাও। নিন। সেন্ট্রি, ইয়েস স্যার। ওকে ছেড়ে দাও। জি স্যার। ইন্সপেক্টর, ঘুঘু দেখছো, ফাঁদ দেহ নাই। এইবার দেখবা। হাতে ঘোড়া গেল তল, গাধা বলে কত জল। আইজ বুঝবা না, বুঝবা কাই। বুকসা প্রায়া পারবা গাই। ইউ আর গ্রেট স্যার। আপনি প্রথম অফিসার যাকে শিকদার টাকা দিয়ে কিনতে পারেনি। বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা? তুই আমার বাঘের বাচ্চা খাইতে দিস? আমি না তোরে মুরগির বাচ্চা পাক করতে কইলাম। আরে না,
ওসি সাহেবের কথা কইতাছি। ওসি সাহেব একটা বাঘের বাচ্চা শিকদারের লোকেরে হাজতে আটকাইছে, মুখের কথায় ছাড়ে নাই, আদালতে জামিন পাইয়া তবেই ছাড়ছে। তুই এত খবর জানোস কেমনে রে? খালি আমি না, গ্রাম শুদ্ধা জানে। যে বিড়াল শিকারী হইব তার মোজ দেখলেই বোঝা যায়। আমিও প্রথম দিনই বুঝছিলাম ওসি সাহেবের বুকের পাটা বহুত বড়। এমন একটা মানুষকে যদি মনের মানুষ বানাইতে পারতাম। ব্যান পার্টি, গ্রামের লোকজন কি শিকদারের কথা যায় না আনন্দ ফুর্তি করতেছে, নাকি কারো বিয়া? বিয়া? চুমকি আজকে কয় তারিখ? 13 তারিখ। 13 তারিখ? খাইছে আমার মামা, আমার কথা কেন? পেটের মধ্যে ওই মামা ঘটনা নাকি? ঘটনা কি? বিয়া বাড়ির লোকজন নাই, গায়ে হলুদ, হাতে মেহেন্দি নাই, তুমি এখনো বউ সাজো নাই চুমকি? বউ? এইসব কি কইতাছেন বদর চাচা? নাউজুবিল্লাহ, হবু স্বামীরে চাচা কইতে নাই। হবু স্বামী? আপনিও কি মামার মতো বোতল খাওয়া ধরছেন? আস্তাগফিরুল্লাহ। কেন তোমার মামা কয় নাই? আজ তো তোমার আবার বিয়ার তারিখ। কি? আপনার লগে আমার বিয়া? মামাই কইছে? মামা, 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 বাইরে তুমি আছি। আজকে তোমার লাগে মামা, মামা, আলী, তুই এইখানে নৌসা সাইজা? হ্যাঁ, আর চমকিস তারপর বিয়ে? পাগল হইছস? পাগলা কুত্তায় তোরে কামড় দিছে? আরে চুমকিরে তো আমি বিয়ে করুম। মামা বাড়ির আবদার, চুমকিরে আমি বিয়ে করুম। বাইরে বাইরে বের থেকে। তুই বাইরে এই বাড়ি থেকে। চুমকিরে আমি বিয়ে করুম না, আমি বিয়ে করা। তাহলে তোর জম্মের মতো বিয়ে করা। আমার মান কেন? মারামারি করো কে? স্যার, আমি চুমকিরে বিয়ে করতে আইছি। চুমকির মামা আমার লগে বিয়ে ঠিক করছে না? চুমকির মামা আমার লগে বিয়ে ঠিক করছে। চুমকির আমি কথা এক ফুল মালিক জটিল কেস। এই কেসের সমাধান একমাত্র ওসি সাহেব দিতে। আয় নয়, নিজেদের চেহারা দেখেন না কতকাল। এসব পাগলামি বুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে জীবনের বাকি দিনগুলো ধর্মকর্ম করে কাটছে। এই বুড়ে শালার লেগে পেস্টা লাগছে। শুনুন, মামা শব্দের মানে জানেন? মা মা, দুটো মা মিলে মামা হয়। আর আপনি কিনা এই অসহায় মেয়েটা বিয়ে ঠিক করেছেন দুটো বৃদ্ধের সাথে। তা তো অসুবিধা কি ওসি সাহেব? একজন পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, তাহলে একটা মাইয়া মানুষ কমপক্ষে 2টা বিয়ে তো করতেই পারে। এটা কোনো অন্যায় না। চুপ করুন। মদের নেশে আপনার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, তাই এমন উদ্ভট কথা বলতে পারছেন। বোঝান স্যার, ওনাকে একটু ভালো করে বোঝান। বাপ মা হারা এতিম একটা মেয়ে আমি। বেঁচে থাকার তাগিদে
এই মামার কাছে এসে আশ্রয় নিয়েছি। সংসারের প্রতি উদাসীন এই মানুষটির জন্যেই কলেজ পর্যন্ত আমার লেখাপড়া করা হয়নি। অল্প বয়সে সংসারের হাল ধরতে হয়েছে। এত কিছুর পরেও ওনার এই মদের নেশার জন্য মাঝে মধ্যে আমাকে নানা রকম ঝামেলার মোকাবেলা করতে হয়। শুনেছেন? শুনুন, আপনার কারণে আপনার ভাগ্নিকে কত কষ্ট করতে হয়। এই মুহূর্ত থেকে আপনার মদ খাওয়া বন্ধ। এরপরে যদি শুনি আপনি মদ স্পর্শ করেছেন, তাহলে সোজা 14 শিখে ঢুকিয়ে রাখবো। শুনছো? সোজা 14 শিখে বইরা রাখবো। চলো। আর শুনুন, বিয়ের কথা যখন ভেবেছেনই, ওকে একটা ভালো শিক্ষিত ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। জি স্যার। কি কইল শিক্ষিত ভালো ছেলে? হ্যাঁ, এইটাই তো। কি তারা স্যার, আপনি কি বিয়ে করছেন? না, কেন? না মানে আপনি তো একজন শিক্ষিত ভালো ছেলে, আপনি কি চুমকিরে বিয়ে করবেন? রাজু, তোমার রান্না কদ্দূর? হয়ে গেল স্যার। বোঝেনি তো, পুরুষ মানুষ মাইয়া মানুষের মতো তাড়াতাড়ি রাঁধতে পারি না। একজন পাকা রাঁধুনি দেখো, টাকা পয়সা যা চায় দেয়া যাবে। স্যার, একজন পাকা রাঁধুনি সারা জীবনের জন্য আননের ব্যবস্থা করেন। সে সময় এখনো আসেনি। এই তো কইতে না কইতে পাকা রাঁধুনি আইয়া পড়ছে। কি ব্যাপার, কেসটা কি? পায়েস স্যারের জন্য নিজের হাতে রান্না করে আনছি। তো জানা নিজের হাতে খাওয়াইয়ায়। জামু? ভয়ের কিছু নাই, স্যার খুব ভালো মানুষ। যা। স্যারের লগে মানাইব ভালো। ব্যাচেলার গই একটাই দোষ, কোনো জিনিস গুছানো থাকে না। কি নোংরা করে রাখছে। পুলিশ দেখি তো আমারে কেমন লাগে। মনে হয় খুব সুন্দর লাগবো। বাহ, আমারে তো মানাইছে দারুণ। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। তুমি এখানে লেফট। ড্রেস পরেছো কেন? কেন, সুন্দর লাগছে না? ড্রেস খোলো। না, পুলিশের পোশাক গায়ে যখন দিয়েছে, এখন আমি পুলিশ। ঘুষ ছাড়া এই ড্রেস আমি খুলবো না। বুঝেছি, মুখের কথা কাজ হবে না। তোমাকে পুলিশি ঢঙে সাইজ করতে হবে। ঘটনা কি? হ্যাঁ, আমি কি করলাম? আরে কি হলো? হায় হায়, এখন আমি কি করি? এদিকে অফিসার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটু আগে বাড়লে তো অঘটন ঘটে যাইব। স্যার স্যার স্যার, কি হয়েছে? স্যার, ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেই। না না, কোনো প্রয়োজন নেই, পরে দিলে চলবে। যাও। বিছানাটা একটু গোছাইয়া দেই। আরে না না, গোছানোই আছে। তুমি জলদি রান্না শেষ করো, ভীষণ খিদে পেয়েছে। যাও 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 যাও। স্যার স্যার, ওহো, আবার কি? রান্না তো রেডি, টেবিলে দেই। হ্যাঁ, সময় হলে আমি তোমাকে বলবো। যাও, শিগগিরি যাও যাও যাও। স্যার,
আমি মরছি আমার জ্বালায়, ও আছে খাবার নিয়ে। ও ড্রেস, আরেকটা। আপনি আপনি আমার ড্রেস খুলে ফেলেছেন। তোমার নয়, এটা আমার ড্রেস। কিন্তু আমি তো আমার ড্রেস খুলে এটা পরেছিলাম, তার মানে আমার গায়ে চাদর ছাড়া আর কোনো, তার মানে আপনি আমার সবকিছু দেখেছেন। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমি আমি সবাইকে বলে দেব, একা পেয়ে আপনি আমাকে। না না, আমি শুধু আমার পোশাকটা খুলে নিয়েছি। মিথ্যে কথা। না না, সত্যি বলছি, আমার দু চোখ বন্ধ ছিল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। কসম করে বলছি। তাহলে আবার খুলে দেখান। না না, তা কি করে হয়? কি দেখাবেন না? হুম। তাহলে কিন্তু আমি সবাইকে। না না, দেখাচ্ছি দেখাচ্ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মানে এইভাবে এইভাবে, না না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই। আরে ছিল না? দেখ না, রাখ রাখ। কই যাস? আরে কই যাস, এদিকে আয়। বাহ, এমন সুন্দরী মাইয়া ছাগল চড়াইতেছে। আরে ও ইচ্ছা করলে তো রূপ যৌবন দিয়া আমাগো মতো বাঘের বাচ্চা গো চড়াইয়া খাইতে পারে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যান, আমি সব ব্যবস্থা করতেছি। আয় তোরা। ঘাস না খাইয়া কই যাস? হ্যাঁ, মানায় নাই রে, মানায় নাই। এই ছাগলের সাথে তোরে মানায় নাই। তুই ছাগল চড়াইতাছস, আর ইচ্ছা করলে তো তুই বাঘের বাচ্চা চড়াইতে পারোস। তোর কষ্ট দেখা ছোট হুজুররা সহ্য করতে পারতাছে না। সারা জীবন তোর বৈশা খাওয়ার ব্যবস্থা করে দিব। চল, এই ছোট হুজুররা ঘাস কামড়ায় অপেক্ষা করতেছে। ওই বদমাইশ গুলো পা সাদা কুত্তা হয়ে জীবন কাটাইতেছস, সেইটাও তোরা মানাইতেছে না। নিজের মা বোন গো হ্যাগোর কাছে ভাড়া খাটাইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তো খাইতে পারো শুয়োরের বাচ্চা। আমার দিকে নজর দেশ কেন? কি করলি? বদমাইশ। সেই দিনের মায়ের খেয়েও তবু শিক্ষায় না শিয়ালের বাচ্চারা। আইজো মুরগি ধরতে আইসোস? ধরতে আইছিলাম একটা, অহন ধরুন দুইটা। একজন রে নিতে পারস নাই, দুইজন রে নিবি? নেওয়াইতাছি।
চল ভাগ পালাস কেন শিয়ালের বাচ্চারা? পালাস কেন? মুরগি ধরবে না? চুমকি, আজ তুই না থাকলে কি যে হইতো। ধন্যবাদ ঝুমুরের সম্মান বাঁচানোর জন্য। কিন্তু কতদিন ওই শিয়াল শুকুনগো হাত থেকে বাঁচতে পারবো ঝুমুর? স্বামীর ঘর হইল, মাইয়াগো জীবনের সেফ কাস্টাডি। ওরে সেই সেফ কাস্টাডিতে বন্দি করেন সারা জীবনের লাগিয়া। কি ব্যাপার বাবারা, কি মনে কইরা? আব্বাজান, আমরা একটু জেলা সদরে যাইতেছি, এই ফিরতে একটু 2-1 দিন দেরি হইব। এই তো রং মহলে যাইবা রং তামাশা করতে। তোমাগো বয়সে আমি সব করছি। যাও যাও, আরে এইটাই তো রং তামাশার বয়স। যাও যাও, আসি আব্বাজান। হ্যাঁ বুঝছি, যাও, ওকে যাও, আব্বা। যাও। আয়, দে, ভালো করে দে। এইটা ধরলে পাইবেন। হ্যাঁ ধরেন ধরেন, 20 টাকা 60 টাকা, 20 টাকা 60 টাকা, ধরেন ধরলেই পাইবেন 20 টাকা 60 টাকা। হ্যাঁ এই জুয়া খেলা বন্ধ। এই ভাগ, যা সব যা। জুয়া খেলতে এসো মামু, পেটে লাথি মেরো না। রাইতে এসো, 1 বোতল দিয়ে দিমুনে। বোতল খাওয়া ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। তোরা সব ভালো হয়ে যা। এই এলাকায় আমি কোনো 2 নাম্বারই কাম হতে দিব না। ভূতের মুখে রাম নাম। ভালো ভালো চলে যাও, নইলে কিন্তু বেইজ্জতি হইবা। কি করি হারাম দাদা, আমারে বেইজ্জতি করবি? ওই হারাম দাদা, তুই জানোস আমি কেডা? আমি নতুন ওসি সাহেবের মামা শ্বশুর। তখন সবগুলোর আমি 14 শিখে ঢুকামু। গেল কই বেলকিবাজি বেঁকে গেল নাকি? হ্যাঁ, তোমার নাম বাজি ভাগ্যে গেছে। রাস্তাঘাটে মদ খাওয়া খারাপ, ভিতরে ঢুকা। যা বাড়িতে খা। আচ্ছা যা, মাতালের গোষ্ঠী। না না, আর মদ খাবো না। ওসি সাহেব দেখলে খবর আছে। আরে আমার না হয় মান সম্মান নেই, কিন্তু ওসি সাহেবের তো আছে। 2 দিন পর আমি তার মামা শ্বশুর হইতে যাইতেছি। মদ খাওয়া চলবে না। এই বেটা পা আগে বলতে চেষ্টা কে? আরে আমি যাইতে চাই, তুই আজকে গেলি কে? আরে মদ খাওয়া খারাপ, চল। আরে তাছাড়া ওসি সাহেব শুনলে আমার 14 শিখে ঢুকে রাখবো। আমার সুখের জন্য একটা ভালো পাত্র হাত ছাড়া হয়ে যাব। চড়াল আবার কি হলো? আহারে, পাও চলে না, মনও চলে না, কি যে করি? থাক, আজকাই শেষ। আর জীবনে আর কোনোদিন মদ খাবো না। কেউ দেখলো না তো? আর এই 1 বোতল মাল দে। মামু আজ একটু অসুবিধা আছে, তুমি কাল আইসো। না তাইলে আর মদ খাবো না। আমি প্রতিজ্ঞা করছি, আজই জীবনের শেষ, আর কোনোদিন মদ খাবো না। শেষবারের মতো আমারে 1 বোতল কড়া মাল দে। আরে জিদ করো না তো মামু, কিছু মেহমান আছে, বিশেষ আয়োজন চলতেছে, ভাতৃখানা রিজার্ভ। এই রিজার্ভ কিরে? আমি হলো রেগুলার কাস্টমার,
আমি যদি মাল খেতে না পারি তাহলে কেউ মাল খেতে পারবে না। আজ থেকে তার পাটিখানাই বন্ধ। কি ওই ভাতটিখানা কি তোর বাপে? এই, তুই বন্ধ করে কেডা? এই খবর ভাই, ভাই। এই তুই জানোস আমি কেডা? আমি নতুন ওসি সাহেবের মামা শ্বশুর। খারা তোকে 14 শিখে দোকানের ব্যবস্থা করতেছি। তোমার যত মাল লাগে খাও মামা, আজ থেকে তোমার লেগা আমার দোকানের সব মাল ফ্রি। মামা আসো মামা, আসো। খেলার নাম পাপাজি, চেয়ারটা উঠা। বসো বসো। ঠিক আছে, কে কোন আমার? এই লও কোন আমার, লও। কি আছে? খালি লাশ আর লাশ স্যার, একটার পর একটা লাশ আইতেই আছে। পুরো হাসপাতাল ভরে গেছে স্যার। লাশ? চলো তো। মামা মামা তুমি মামাকে মদ খেতে নিষেধ করেছিলে। মামা আর কোনদিন মদ খাবে না, মদ খাবে না। ডাক্তার, এই অবস্থা হলো কি করে? বিষাক্ত মদ খেয়ে এরা মারা গেছে। বিষাক্ত মদ খেয়ে? মদ খেয়ে মানুষ মরে কি করে? বল জানারে বাচ্চা। মানছি স্যার। কারখানা মালিককে বল। আমি স্যার। লাইসেন্স দেখা, লাইসেন্স নাই নাই স্যার। সরকারের লাইসেন্স ছাড়া ব্যবসা করিস কি করে? বল তোর আসল মালিককে, বল বল। বল। বলতাছি স্যার, বলতাছি। শিকদার সাহেব, শিকদার সাহেব। শিকদার? থামুন থামুন থামুন, আপনারা শান্ত হন। স্বজন হারানোর দুঃখ আমি বুঝি, তবু ধৈর্য ধরুন প্লিজ। যাদের আমরা গ্রেপ্তার করেছি এরাই মূল আসামি নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, মূল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমারে গ্রেফতার করতে আইসর? জুলমত শিকদার রে? আরে শিকদার বাড়ির ত্রিসীমানায় পুলিশ প্রবেশের অনুমতি নাই, আর তুই বিনা পারমিশনে আমার ড্রয়িং রুমে ঢুকে পড়ছস। তোর কইলজা তো মাইপা দেখতে ওই রে টুলার বাচ্চা। ইজ্জতের সাথে কথা বলুন। ইজ্জত? 2 দিন আগেও আমার চৌকিদারে কাম করছস, আজ এই পোশাক গায়ে বইরা শরীরে কারেন্ট চইলাইছে। আরে তোর এই পোশাক দিয়া জুলমত শিকদার পায়ের জুতা মোছে। জুতা জুতা শিকদার!
তোর ওসিরে গিয়ে বলবি বাঘের ছাল গায়ে চাপাইলেই বিড়াল কখনো বাঘ হয় না। হোয়াট? তোমার গায়ে হাত তুলেছে? জি স্যার। ও শুধু তোমার গায়ে হাত তোলেনি, পুরো পুলিশ ডিপার্টমেন্টকে অপমান করেছে। আজ যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে আইন হেরে যাবে। চলো সবাই। আইনের লোকের গায়ে হাত তুলছে, এইটা কোনো সমস্যা না বড় হুজুর। সমস্যা হইল আমাগো কারখানার মদ খাইয়া এলাকার বহু লোক মরছে, আমাগো 4 জন লোক গ্রেপ্তার হইছে, জনগণ ক্ষিপ্ত হইয়া উঠছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই অবস্থা মোকাবেলা করার জন্য ছোট হুজুর এই সময় আপনার পাশে থাকা দরকার। আপনি এসআই রানাকে মেরেছেন? মারি নাই, মারি নাই, মাইরের মহড়া দিছি মাত্র। ওই হারামজাদা আমারে গ্রেফতার করতে আইছিল। ওর ডিউটি করতে এসেছিল। তোমাগো ডিউটি যদি বাঘরে খাঁচায় বন্দি করার ডিউটি হইয়া থাকে, তাহলে বাঘের হিংস্র থাবার আঘাত তো খাইতে হইব। তার মানে আপনি বাঘ? কোন সন্দেহ? আমি এই থানায় এসেছি 1 মাস হয়ে গেছে। আপনি এখনো আপনার শরীর থেকে বাঘের চামড়া খোলেননি? রানা? ইয়েস স্যার। উনি তোমার গালে থাপ্পড় মেরেছেন? ইয়েস স্যার। তুমিও কষে ওনার গালে একটা থাপ্পড় মারো। মনে রেখো, থাপ্পড়টা পুলিশি মডেলের হওয়া চাই। কেমন লাগছে শিকদার সাহেব? প্রথম যেদিন থানায় আপনার সাথে মোলাকাত হয়েছিল সেদিনই আপনাকে বুঝিয়েছিলাম পুলিশ কাকে বলে। আপনি বোঝেননি। আজ তো আপনি সীমালঙ্ঘন করেছেন, পুলিশের পোশাক ছিঁড়ে ফেলেছেন। এটা শুধু পোশাক নয়, সততা, কর্তব্য, নিষ্ঠা আর আইনের প্রতীক। ওনাকে বুঝিয়ে দাও আইনের পোশাক ছেঁড়ার পরিণতি কত ভয়ঙ্কর। ওনার ওই গায়ের পোশাক ছিঁড়ে ফেলো। আমার ছবি না, এই আমার হাত দিবি না, আমার হাত দিবি না। ওসি, ওসি, আমার লাগছে বলছি, খুব খারাপ লাগছে। ওসি, ওসি, তুই বুঝতে পারতেছস না কত বড় ভুল করতেছস? তোর মতো কুকুরদের শায়েস্তা করতে এরকম ভুল আমাদের বারবার করতে হয় শিকদার। নিয়ে চলো। ওই করতে পারছরা মদ খায়া মানুষ মরে কেমনে? আর তোরা বললি না কেন? কেন ধরা পড়ছস? ধরা পড়ছস তো পড়ছস, আমার নাম কলি কেন? হারাম করে এইরকম একটা দিনের অপেক্ষায় আছিলাম স্যার।